কেমন কাপড় পরছে এটা ভিতরে দেখা যাইতেছ না? হে হোয়াটসঅ্যাপ বাংলা, আমি ব্যাক উইথ আনাদার ভিডিও। ওয়েলকাম টু সাউন্ডস ক্লাব। আজকের ঘটনা কি? তো আজকের ঘটনা হচ্ছে বইলা তো কোনো লাভ নাই, দেখতে হইব। তো আসেন দেরি না করে শুরু করা যাক। যে মানুষটাকে বিয়ে করবেন তার মাসিক স্যালারি কত হতে হবে? 1 কোটি। 1 কোটি? যার 1 কোটি টাকা স্যালারি থাকবে সে আপনাকে কেন বিয়ে করবে? অবশ্যই আমি সুন্দরী, অবশ্যই আমি অনেক লম্বা। কে বলেছে আপনি আমি এই বলে বলছি, সুন্দর মানুষ বলে, এবং আমি যেখানে কন্টেন্ট মেক করি হাজার হাজার মানুষ বলে। জীবনে প্রপোজ কতগুলো পেয়েছেন? মানুষ এত যখন মিথ্যা propose কথা পান, বলে তখন কেমন লাগে নিজের কাছে? গর্বিত লাগে। অ্যাকচুয়ালি এটাই সত্যি। মানুষ যখন মিথ্যা প্রশংসা করে আর মানুষ সেটাই বিশ্বাস করে, কিন্তু আসলেই সত্যিটা কি তখন আর জানার চেষ্টা করে না। কি বলতে চাও তুমি? যাই হোক, আমি শুধু জিজ্ঞেস করতে চাই, আপু 1 কোটির পিছিয়ে কয়টা শূন্য আপনি কি বলতে পারবেন? আমার কাছে মনে হয় না আপনি বলতে পারবেন। আর আপনার লাগবে মাসিক স্যালারি 1 কোটিওয়ালা পোলা। মানে ভাই 1 লাখ কইলেও বুঝতাম, নিজেরে সান্ত্বনা দিতাম না, ঠিক আছে, কিন্তু এই তো গেছে 1 কোটিতে। মাঝে মধ্যে নিজের চেহারা আয়নায় দেখা কথা বলা উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক আপু, আপনার যে দাবি, এই জীবনে মনে হয় না আপনার বিয়ে হবে। তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি কি বলতেছে? একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা একটি বাংলাদেশ, এর কেমন না আমার অহংকার। আমি আমার লাইফে এমন গানে এমন কোনো ডান্স দেখি নাই। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। ও ওরে এই আইডিয়াটা কে দিছে যে এই গানে এই নাচ দিতে ওই, মানে পুরো এই গানের ইজ্জতই খায়া ফেলাইছে। ভাই দয়া কইরা এইসব গানগুলো নষ্ট করিস না। একটি বাংলাদেশ, আল্লাহ কি নাচে এসব। এই ভিডিও দেখার পর আমি বুঝতে পারলাম যে উনার ভিতরে ভয়ঙ্কর রকম ট্যালেন্টে ভরা, আর এই ট্যালেন্ট আমরা দেখতে চাই না প্লিজ। তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক। কেমন কাপড় পরছে এটা ভিতরে দেখা যাইতেছ না? আজকে কিন্তু আমি ভাই নোংরামির একটা লিমিট থাকে। মানে লাইটের মধ্যে যে উনার ভিতরের ইনার দেখা যাইতেছে, এটা উনি নিজেও জানে, ইচ্ছা করে আরো দেখানোর চেষ্টা করতেছে। কি করার ভাই, ভাইরাল হইতে হইব। ঠিক বলেছো। মানে ভাই এটা ড্রেস আপের মধ্যে পড়ে, যে ড্রেস পরার পর ভিতরে জিনিস দেখা যাবে এমন ড্রেস পরার মানে কি? আমার মাথায় খেলে না। তো এই ব্যাপারে আর কিছু বলার নাই। তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক। না না কি করব, পোলা মানুষ তো অভ্যাস রয়ে গেছে, যেখানেই দেখে ওইখানেই মুখ দিতে হয়। মানুষ রে বাবা। হয়তো ও কিছুক্ষণের লেগে ভুলে গেছিল যে এটা পোলা, মাইয়া না। যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো, ভাই সব জায়গায় মুখ দিতে নাই, কারণ এখন তোর মুখ নষ্ট হয়ে গেছে, কারণ তুই ভুল জায়গায় মুখ দিছস। তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক। আমরা চাচাবাদি যাই 58 দিনে ফুচকা বিক্রি করে যে টাকা ইনকাম করছি, এটা আমাদের গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। ভরপুর টাকা ইনকাম করছে দি। চাচা ভাতিজা তোর ফুচকা বিক্রি করে পুরো আগুন লাগাই দিছে, টাকাই আর টাকা। তো আসেন সামনে দেখা যাক। টাকা গুনতে শুরু করলাম, আর আমি যেমন 500 টাকা নোট 1000 টাকা নোট সব জমাই, ওইদিকে সাদাম কাকাই শুধুমাত্র 500 টাকা জমায়, কারণ 500 টাকা নোট নাকি ওনার লাকি নোট। যাই হোক, আমি যে ইভেন্ট করি ওই ইভেন্টের টাকা বাদে আমার হইছে 75,000 টাকা, আর সাদ্দাম কাকার হইছে 84,000 টাকা। এইগুলো আমাদের সব খরচা বাদ দিয়ে। আর এই 2 মাস ইনকাম ভালো হওয়ার কারণ হচ্ছে যেহেতু এখন শীতের সিজন চলে আসছে, এজন্য। কি কমু, ভাষা হারায় ফেলাইছি। এদিকে পড়াশোনা কইরা জীবনে কি করবো এটা বুঝতে পারতাছি না, আর এদিকে এই বেলপুরি ফুচকা বিক্রি করে এরা 75,000, 80,000, 85,000 টাকা কামাই লাইতেছে। ভাই আমি চিন্তা করে লাইছি আজকে সব বাদ দিয়া ফুচকার বেলপুরি বিক্রি করতে হইব, তারপর টাকাই টাকা থাকবো। মানে ভাই লাখ লাখ টাকা দিয়া পড়াশোনা কইরা এদিকে 20,000 টাকার একটা চাকরি পাই না, আর এরা বেলপুরি ফুচকা বিক্রি কইরা 80-85,000 টাকা কামাইতেছে। তাইলে এই পড়াশোনা কইরা লাভ কি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো যাই হোক, আমি এখন যাবো বেলপুরি বিক্রি করতে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আস্তে করে লাইক বাটনটা চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।